Hello my dear students, welcome to my channel Study with Govinda sir. Today I am explaining class 7 lesson 4 The Beauty and the Beast. তো এই যে বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই যে গল্পটি এটি একটি ফ্রান্সের গল্প, একটি ঐতিহ্যবাহী গল্প। এই গল্পটি আজকে তোমাদের আলোচনা করা হবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। এবং যারা নতুন হয়ে থাকবে এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। দেখা যাক এবার আমরা এই পড়াটির দিকে আসি। লেটস স্টার্ট, শুরু করা যাক। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স। এই বিউটি এবং বিস্ট এই যে গল্পটি এটি ফ্রান্সের একটি ঐতিহ্যবাহী কাল্পনিক গল্প। ট্র্যাডিশনাল মানে কি ঐতিহ্যবাহী, চিরচারিত। এটি হচ্ছে একটি চিরচারিত কাল্পনিক গল্প। অ্যান্ড ইজ নট অথার্ড বাই এনিওয়ান স্পেসিফিক। কোনো নির্দিষ্ট লেখকের দ্বারা এটি লেখা হয়নি। স্পেসিফিক মানে কি নির্দিষ্ট, অথার্ড মানে কোনো লেখকের দ্বারা এটি লেখা হয়নি। ইট ওয়াজ রিটোল্ড, রিটোল্ড মানে হচ্ছে নতুন করে বলা বা অন্যভাবে বলা। এটি নতুন করে বলা হয়েছে বাই সেভারাল ফেমাস রাইটার্স, কিছু বিখ্যাত লেখকের দ্বারা। অ্যানিমেশনস, ফিল্মস, অ্যানিমেশন মানে হচ্ছে অঙ্কিত, ফিল্মস মানে হচ্ছে চলচ্চিত্র। তাহলে অঙ্কিত চলচ্চিত্রগুলি হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি। এই গল্পের দ্বারা বা এই গল্পের মধ্য দিয়ে অনেক অনেক অঙ্কিত চলচ্চিত্র তৈরি করা হয়েছে। এবার আমরা ইউনিট 1-এর দিকে আসি। এবার আমরা মূল পড়াতে আসা যাক। ইউনিট 1, লেটস রিড, পড়া যাক। ওয়ান্স আপন আ টাইম এ ওয়েলথি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। অর্থাৎ ওয়ান্স আপন আ টাইম, একদা কোনো এক সময়, এ ওয়েলথি মার্চেন্ট, এক সম্পদশালী ব্যবসায়ী, লিভড ইন এ বিগ ম্যানশন, এক বড় প্রাসাদে বসবাস করতেন। উইথ হিজ 3 ডটার্স, তার 3 কন্যাকে নিয়ে। অর্থাৎ এই যে সম্পদশালী ব্যবসায়ীটি ছিল তার 3টি কন্যা ছিল। সেই 3টি কন্যাকে নিয়ে এক বড় রাজপ্রাসাদে বাস করতেন। অল অফ দেম, তারা সবাই, ওয়ার ভেরি বিউটিফুল, খুব সুন্দর ছিল। অর্থাৎ এই যে সম্পদশালী সৌদাগর ছিল তার 3টি কন্যাই ছিল সুন্দরী। দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেল, সেই ছোট্ট মেয়েটি ছিল বেল। অর্থাৎ এই যে সম্পদশালী ব্যবসায়ী তার যে ছোট্ট মেয়ে, সেই ছোট্ট মেয়ের নাম ছিল বেল। শি ওয়াজ নন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। সে পরিচিত ছিল, নন মানে কি পরিচিত, ফর হার লাভলিনেস, তার সৌন্দর্যের জন্য, তার সুন্দরতার জন্য, অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, তার শুদ্ধ হৃদয়ের জন্য, তার পবিত্র হৃদয়ের জন্য, তার মনের উদারতার জন্য তিনি ছিল বেশ পরিচিত। হার সিস্টার্স, তার দিদিরা, কার দিদিরা? অর্থাৎ বেলের দিদিরা, ইন কন্ট্রাস্ট, তুলনামূলকভাবে, ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ, ছিল বদমাস এবং স্বার্থপর। অর্থাৎ বেল যে ভালো মেয়ে, তার হৃদয় ভালো রয়েছে, তার সুন্দরতা ভালো রয়েছে, তার যশ ভালো রয়েছে, তার খ্যাতি ভালো রয়েছে,
যার জন্য সে পরিচিত, কিন্তু তুলনামূলকভাবে তার দিদিরা ছিল খুব বদমাশ এবং স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্য শীঘ্রই পরিবর্তন হয়ে গেল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, সেই সৌদাগর লস্ট হারিয়ে ফেলল, অল হিজ ওয়েলথ তার সমস্ত সম্পত্তি, ইন এ টেম্পেস্ট অন সি এক সামুদ্রিক ঝড়ে। তাহলে এই সৌদাগর এক সামুদ্রিক ঝড়ে তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলল, তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলল সমুদ্রের মধ্যে। সো হি অ্যান্ড হিজ ডটার্স, তাই সে এবং তার কন্যারা স্টার্টেড টু লিভ, বসবাস করতে শুরু করলো, ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, একটি গ্রামের মধ্যে এক ছোট্ট খামার বাড়িতে। ফার্ম হাউস মানে কি? খামার বাড়ি বা বা ওই মানে ওই ছোট বাড়ি যেটা বলা হয়, খামার বাড়ি। দে হ্যাড টু ওয়ার্ক, তাদেরকে কাজ করতে হলো, হার্ড ফর দেয়ার লিভিং, তাদের জীবিকা নির্বাহের জন্য তাদেরকে খুব কঠিন পরিশ্রম করতে হলো, তাদেরকে খুব কঠিন পরিশ্রম করতে হয়েছিল। সাম ইয়ার্স লেটার, কয়েক বছর পর, দ্য মার্চেন্ট হার্ড, সেই সৌদাগর শুনতে পেল, দ্যাট যে ওয়ান অফ হিজ স্টার্টিং শিপস, তার বাণিজ্যিক জাহাজের মধ্যে একটি জাহাজ, হ্যাড রিটার্ন টু পট, সেই বন্দরে ফিরে এসেছে। অর্থাৎ যে সামুদ্রিক ঝড়ে, যে সমুদ্রের মধ্যে তার বাণিজ্যিক জাহাজ ডুবে গিয়েছিল, তার মধ্যে একটি জাহাজ, সে খবর পেল, সে শুনতে পেল যে তার বাণিজ্যিক জাহাজের মধ্যে একটি জাহাজ বন্দরে ফিরে এসেছে। পোর্ট মানে কি? বন্দর। রিটার্ন মানে কি? ফিরে আসা। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম, সামহাউ মানে কি? কোনোভাবে, কোনোভাবে এটি সেই তীব্র ঝড় থেকে বাঁচিয়ে এসেছে। তীব্র ঝড় থেকে কোনোভাবে এখানে সেটি পালিয়ে এসেছে বা বেঁচে এসেছে। হ্যান্স, যাই হোক, দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার হোয়েদার ইট স্টিল কন্টেন্ড এনিথিং অফ ভ্যালু, সৌদাগর সিদ্ধান্ত নিল ফিরতে, কোথায়? টু দ্য সিটি, সেই শহরে। সৌদাগর কি করলো না, সেখানে ফিরে যেতে সিদ্ধান্ত নিল, টু ডিসকভার, দেখার জন্য, হোয়েদার ইট স্টিল কন্টেন্ট, এখনো পর্যন্ত, কন্টেন্ট মানে থাকা, এনিথিং অফ ভ্যালু, অর্থাৎ যে জাহাজটি ফিরে এসেছে সেই জাহাজটির কিছু মূল্য আছে কি না তা দেখার জন্য, তা অনুসন্ধান করার জন্য সৌদাগর ফেরার সিদ্ধান্ত নিলেন। সৌদাগর সেখানে ফিরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বিফোর লিভিং, ত্যাগ করার পূর্বে, হি আস্কড হিজ ডটার্স, তিনি তার কন্যাদেরকে জিজ্ঞাসা করলেন, তিনি তার কন্যাদেরকে জিজ্ঞাসা করলেন। এবার দেখা যাক পরের পাতায় আমরা আসি। ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, আমার ফেরার সময় তোমরা কি কোনো উপহার চাও? ডু ইউ ওয়ান্ট মি মানে আমার কাছে কি তোমরা চাও? টু ব্রিং আনতে, এনি গিফট কোনো উপহার, আপন মাই রিটার্ন আমার ফেরার পথে। বথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস,
তার দুটি বড় কন্যারা চাইলো, আস্কড ফর মানে কি চাওয়া, কি চাইলো, জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, অর্থাৎ রত্ন এবং সুন্দর সুন্দর পোশাক। বাট বেল সেট, কিন্তু তার ছোট্ট মেয়ে যে বেল, সে বলল, ফাদার, বাবা, প্রমিস মি, আমাকে কথা দাও, ইউ উইল ব্রিং মি, তুমি আমার জন্য নিয়ে আসবে এ রেয়ার রোজ, এক বিরল গোলাপ। বিরল গোলাপ অর্থাৎ যে গোলাপ এখানে পাওয়া যায় না, যে গোলাপ এই কাছাকাছি পাওয়া যায় না, তাকে বিরল গোলাপ বলা হয়। দ্যাট ডাজ নট গ্রো, যে গোলাপটি জন্মায় না, ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, এই দেশের এই অংশে, অর্থাৎ এই এলাকার এই দেশের এই অংশে যে গোলাপটি জন্মায় না, সে একটি বিরল গোলাপ আমাকে এনে দেবে। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে যে মার্চেন্ট, যে ব্যবসায়ী, তার 3 কন্যা ছিল, তার 2 বড় কন্যা ছিল খুব লোভী, তাই তার 2 বড় কন্যা সেই রত্ন এবং সুন্দর সুন্দর পোশাক চাইল, কিন্তু বেল কি চাইল, যে একটি বিরল গোলাপ, যে গোলাপটি এখানে জন্মায় না। এবার দেখো পরের পেশেজে, হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট, তার অনুরোধে রাজি হয়ে গেল, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, সেই সৌদাগর শহরে যাত্রা শুরু করলো। সেট অফ মানে কি যাত্রা শুরু করা। হোয়েন হি রিচড, যখন সে পৌঁছল, দ্য সিটি শহরে, হি ফাউন্ড, সে দেখতে পেল, টু হিজ ডিসমে, ডিসমে মানে কি, ডিসমে মানে হচ্ছে যে আশঙ্কা, ভয়, সে ভয়ের সহিত সে দেখতে পেল, অর্থাৎ অবাক হয়ে গেল, দ্যাট হিজ শিপস কার্গো, তার জাহাজের মালপত্র, হ্যাড বিন সিজড, ছিনিয়ে নেওয়া হয়েছে, টু পে হিজ ড্যাটস, ড্যাটস মানে হচ্ছে ঋণ, অর্থাৎ তার ঋণের টাকা শোধ করার জন্য, বা তার ঋণের যে সেই টাকা দিতে গিয়ে তার সমস্ত যে জাহাজের যে মাল, সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, তাই সে কোনো টাকা না নিয়েই সে তাকে ফিরতে হলো, টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, তার কন্যাদের জন্য কোনো উপহার না কিনেই সেই তাকে সেখান থেকে ফিরতে হলো। হোয়াইল রিটার্নিং, ফেরার সময়, হি লস্ট হিজ ওয়ে ইন আ ফরেস্ট, এক জঙ্গলের মধ্যে সে তার রাস্তা হারিয়ে ফেলল। ওয়ে মানে কি রাস্তা, লস্ট মানে কি হারিয়ে ফেলা। অর্থাৎ কেন এমন হলো না, যেহেতু সৌদাগর তার মেয়েদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ফেরার পথে সে তাদের জন্য কিছু উপহার নিয়ে আসবে, সে তাদের কথা রাখতে পারল না, যার ফলে সে সমস্যার সম্মুখীন হলো, অর্থাৎ চিন্তিত হলো। সেই চিন্তিত অবস্থা থাকার কারণে সে জঙ্গলের মধ্যে সে তার রাস্তা হারিয়ে ফেলল। সিকিং শেল্টার, আশ্রয় খুঁজতে, হি ক্যাম অ্যাক্রস, সে সাক্ষাৎ হলো, এ ড্যাজলিং প্লেস, এক উজ্জ্বল প্রাসাদে, এক ঝলমলে প্রাসাদে, একটা সেই ঝলমল প্রাসাদ সে দেখতে পেল, অ্যান্ড এন্টার্ড ইট, এবং এটাতে প্রবেশ করল। ইনসাইড হি ফাউন্ড টেবলস লেডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, সে ভিতরে প্রবেশ করল, ভিতরে প্রবেশ করে সে দেখতে পেল
টেবলস লেডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, অর্থাৎ লেডেন মানে কি সাজিয়ে রাখা, টেবিলে সাজিয়ে রাখা হয়েছে খাবার, জল, হুইচ হ্যাড অ্যাপিয়ারেন্টলি বিন লেফট ফর হিম বাই দ্য প্লেসেস আনসিন অর্ডার। প্লেস মানে কি প্রাসাদ, সেই প্রাসাদ ও দেখা, সেই আনসিন মানে ও দেখা, অনার মানে মালিক, এই প্রাসাদের ও দেখা মালিক আপাততভাবে তার জন্য খাবারগুলি এখানে রেখে গেছে। অর্থাৎ এই যে মার্চেন্ট, সে মনে করলো যে খাবার এবং জল এখানে রয়েছে তা এই প্রাসাদের ও দেখা মালিক তার জন্য রেখে গেছে। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, সেই সৌদাগর এই উপহারটা গ্রহণ করলো, অ্যাট টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্লেস, এবং এই প্রাসাদে রাত্রিটা সেখানে কাটালো এবং হৃদয় ভরে সে খাবারটি খেলো। এট মানে খাওয়া, হার্টস কন্টেন্ট অর্থাৎ হৃদয় জুড়িয়ে, হৃদয় ভরিয়ে সে খাবারটি খেলো, অ্যান্ড স্পেন্ড কাটালো দ্য নাইট অ্যাট দ্য প্লেস, সেই প্রাসাদে রাত্রিটা। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, যখন সৌদাগর সেখান থেকে ত্যাগ করবে, সেখান থেকে যাবে, হি সা এ রোজ গার্ডেন অ্যান্ড রিকল্ড দ্যাট বেল হ্যাড ডিজার্ট এ রোজ, সে দেখলো এ রোজ গার্ডেন, একটি গোলাপের বাগান। অর্থাৎ যখন সে সেখান থেকে যাচ্ছে তখন সে দেখতে পেল একটি গোলাপের বাগান। রিকল্ড তার স্মরণ হয়ে গেল, তার খেয়াল হয়ে গেল, দ্যাট বেল যে বেল হ্যাড ডিজার্ট এ রোজ একটি গোলাপ চেয়েছিল। ডিজার্ট মানে কি চাওয়া, বেল একটি গোলাপ চেয়েছিল, সেটা সেই মার্চেন্টের খেয়াল হয়ে গেল। রিকল মানে কি খেয়াল হয়ে যাওয়া, স্মরণ হয়ে যাওয়া। আপন পিকিং দ্য লাভলিস্ট রোজ, দ্য মার্চেন্ট সাডেনলি ক্যাম ফেস টু ফেস উইথ এ হিডুয়াস বিস্ট। আপন পিকিং দ্য লাভলিস্ট রোজ, লাভলিস্ট মানে কি সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর গোলাপটি তুলে ফেললো। দ্য মার্চেন্ট সাডেনলি ক্যাম ফেস টু ফেস, অর্থাৎ সৌদাগর হঠাৎ করে, সাডেনলি মানে কি হঠাৎ করে, ক্যাম ফেস টু ফেস মুখোমুখি হলো, ফেস টু ফেস মানে কি মুখোমুখি হলো, উইথ এ হিডুয়াস বিস্ট এক ভয়ঙ্কর দৈত্যের সাথে, এক ভয়ঙ্কর রাক্ষসীর সাথে। হিডুয়াস মানে কি ভয়ঙ্কর বা কুৎসিত। হি টোল্ড দ্য মার্চেন্ট, সে সৌদাগরকে বলল, লাস্ট নাইট গত রাত্রিতে, ইউ ওয়ার হাংরি তুমি ক্ষুধার্ত ছিলে, অ্যান্ড শাল্টারলেস বিশ্রামহীন ছিলে, আই গ্যাপ ইউ ফুড আমি তোমাকে খাবার দিয়েছি, শেল্টার আশ্রয় দিয়েছি, অ্যান্ড কমফোর্ট আরাম দিয়েছি, অ্যান্ড নাও এবং এখন, ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পজেশন এবং তুমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদকে তুলেছ। আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, আমার আতিথেয়তা গ্রহণ করার পর, অ্যাকসেপ্টিং মানে কি গ্রহণ করা, হসপিটালিটি মানে কি আতিথেয়তা, আমার আতিথেয়তা গ্রহণ করার পর তুমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদকে তুমি তুলে নিয়েছ। ইউ মাস্ট ডাই ফর ইয়োর কন্ডাক্ট, তোমাকে অবশ্যই মরতে হবে তোমার এই আচরণের জন্য। কন্ডাক্ট মানে কি আচরণ, ডাই মানে কি মারা যাওয়া, তাহলে তোমাকে অবশ্যই মরতে হবে তোমার এই আচরণের জন্য। দ্য মার্চেন্ট ব্যাকড টু বি সেট ফ্রি, সেই সৌদাগর মুক্ত হওয়ার ভিক্ষা চাইল। ব্যাকড মানে কি ভিক্ষে চাওয়া, প্রার্থনা করা। সেই সৌদাগর প্রার্থনা চাইল, প্রার্থনা করলো
মুক্ত হওয়ার জন্য। হি আর্গুয়েট, সে যুক্তি দেখালো, দ্যাট যে হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়ংগেস্ট ডটার ব্যাল। সে কেবলমাত্র তুলেছে, পিকড মানে কি তোলা, সে কেবলমাত্র তুলেছে এই গোলাপটি একটি উপহার হিসাবে তার ছোট্ট মেয়ে, তার ছোট্ট কন্যা বেলের জন্য। অ্যাট লাস্ট, সর্বশেষে দ্য বিস্ট অ্যাগ্রিড, সেই দৈত্যটা রাজি হয়ে গেল। ফাইন, খুব সুন্দর। ইউ ক্যান ট্যাক দ্য রোজ ফর বেল, তুমি বেলের জন্য গোলাপটি নিয়ে যেতে পারো। বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য কাস্টেল, কিন্তু তোমাকে এই প্রাসাদে ফিরে আসতে হবে। ওর ইলস, অন্যথা, ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস কাস্টেল, অথবা তোমার কন্যাকে এসে থাকতে হবে আমার সঙ্গে এই প্রাসাদে। অর্থাৎ যে বিস্ট, সেই বিস্ট তার সঙ্গে শর্ত করলো যে আমি তোমাকে মুক্ত করতে পারি, যদি তুমি কি করতে হবে, তোমাকে এই প্রাসাদে ফিরে আসতে হবে, অথবা তোমার মেয়েকে আমার সাথে এখানে থাকতে হবে এই প্রাসাদে। এবার দেখো পরের পাতাতে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, সেই সৌদাগর হতাশা হয়ে গিয়েছিল, দুঃখিত হয়ে গিয়েছিল। বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু এই শর্ততে রাজি হয়ে গেল, এই শর্তটা সে গ্রহণ করলো। দ্য বিস্ট স্যান্ড হিম অন হিজ ওয়ে, সেই দৈত্যটা তাকে তার রাস্তাতে পাঠিয়ে দিল। অন হিজ ওয়ে, অর্থাৎ তার রাস্তাতে সেই দৈত্যটা তাকে পাঠিয়ে দিল। উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স, তার কন্যাদের জন্য সেই সুন্দর সুন্দর পোশাক এবং রত্ন দিয়ে তাকে পাঠিয়ে দিল। অ্যান্ড স্ট্রেস, এবং জোর দিয়ে বলল, দ্যাট যে বেল মাস্ট কাম টু দ্য কাস্টেল অফ হার অন অ্যাকর্ড, তার নিজের ইচ্ছায়, নিজের মতে যাতে এই প্রাসাদে বেল অবশ্যই আসে। মাস্ট কাম মানে কি অবশ্যই আসে, অ্যাকর্ড মানে কি ইচ্ছায়, তার নিজের ইচ্ছায় যাতে বেল এখানে অবশ্যই আসে। দ্য মার্চেন্ট, সেই সৌদাগর, আপন অ্যারাইভিং হোম, বাড়িতে পৌঁছে, ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল, বেলের কাছ থেকে সেই গুপ্ত কথাটি লুকিয়ে রাখার চেষ্টা করলো। হাইড মানে কি লুকানো, সিক্রেট মানে কি গুপ্ত, তাহলে বেলের কাছ থেকে সেই গুপ্ত কথাটি লুকানোর চেষ্টা করলো। বাট সি প্রাইড ইট ফ্রম হিম, এবং সেই বেল তার কাছ থেকে কোনোভাবেই জেনে ফেলল। প্রাইড মানে কি কোনোভাবে জেনে ফেলা। অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট কাস্টেল, এবং নিজ ইচ্ছায় স্বইচ্ছায় সেই দৈত্যের প্রাসাদে চলে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, সেই দৈত্যটা তাকে সাদরভাবে গ্রহণ করল এবং টোল্ড হার, এবং তাকে বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য কাস্টেল, তুমি হও আমার এই প্রাসাদের রানী, তুমি হও এই প্রাসাদের মিস্ট্রেস অর্থাৎ রানী। অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, এবং আমি হই তোমার চাকর, আমি হই তোমার সেবক।